বাড়ি রোজকার মতো আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। সকাল সকাল চা নিয়ে বসে গেছি, আমার চা অলরেডি ঠান্ডা, আমারও ঠান্ডা। ব্রেকফাস্ট দিয়ে বসেছি তো ওই জন্য। এবার যাবো রান্নাবান্নার দিকে। তেমন রান্নাবান্নার কিছু নেই, একটু লাল শাক করবো আর হচ্ছে আর মাছ আনা হয়েছে, সে আর মাছ দিয়ে ঝোল করে দেবো। আর আমাদেরটা পরে করবো, আমাদেরটা ম্যারিনেট করে আপাতত ফ্রিজে রেখে দিয়েছি, রাতে খাবো। মাছ আর চিকেন একটুখানি, মাছ আর মাছ বেশি যেহেতু তেল থাকে বিশেষ খাই না আমরা, আর মানাও করে। তো যাই হোক, শ্বশুরমশাই তাও বললো রাখতে, তাও ওর জন্য মোটামুটি 2 পিস রেখে দিয়েছি। ওই একসাথেই মাংসের সাথেই পুরোটাই ম্যারিনেট করে রেখেছি, এয়ার ফ্রায়ার করে রাতে খাবো। আর এই বেলা দেখি আমরা কি খাই না খাই, পরে তোমাদেরকে সেটা চিন্তা ভাবনা করে বলছি। এখন আপাতত ব্রেকফাস্টের ওদিকে রান্নাটা সারবো। চলো, গুড মর্নিং আমার তরফ থেকেও তোমাদের সবাইকে। দেখা যাক সারাদিনটা কেমন কাটে। তো বন্ধুরা, ওইদিকে স্কুলের কাজ নিয়ে বসবো বলে তাড়াতাড়ি করে রান্নাটা সেরেছি। এই যে এখানে শাশুড়ি মার জন্য আমুদি মাছ ফ্রাই, তোমার একটুখানি বেসন আর এমনি ভাজা দুটোই করেছি। আর এখানে লাল শাক করেছি দেখো। তো লাল শাকের মধ্যে বড়িটা দিতে ভুলে গেছি, এত তাড়াহুড়ো করছি না। আর এটা সেই আগের দিনের মোচাটা রয়েছে, সেটাও আবার গরম করে রাখলাম। তো এই করতে করতে আবার চিন্তা করছি কখন গিয়ে বসবো কাজে। আর এখানে একটু আর মাছ শাশুড়ি মার জন্য আঝালা তুলে রেখেছি। আর এদিকে একটু ঝালঝাল করে ধনেপাতা দিয়ে আলু দিয়ে আর মাছের ঝোল করে রেখেছি, শ্বশুরমশাই আর দাদা যাতে খেতে পারে। আমি অফিসের কাজ করছি তখন থেকে, আর ও এদিকে ওর স্কুলের বাচ্চাদের যে গ্রুপ টুপ বানাতে হবে হোয়াটসঅ্যাপেতে, যাতে সমস্ত নোটিশ পাঠানো যায়, সেই সবের রেডি করছে। আমি একটু হেল্পও করে দিলাম, ওর একটা আটকাচ্ছিল, বুঝতে অসুবিধা হচ্ছিলো গ্রুপের ক্ষেত্রে, সেটা বুঝিয়ে দিলাম। আমি এখন আপাতত কাজ করছি, তাই জন্য খুব একটা তোমার সঙ্গে এই মুহূর্তে আসতে পারছি না। অনেক কাজ রয়েছে, সেগুলোকে এন্ড করে নিই, তারপর আবার তোমার সঙ্গে সব কিছু শেয়ার স্নান করে নিলাম, স্নানটা অনেক লেট হয়ে গেল। ওইদিকে শ্বশুরমশাই দাদার খাওয়া হয়ে গেছে, শাশুড়ি মা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, অলরেডি 2 বাজে। কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেল, তাও পুরো কাজ শেষ হয়নি। অ্যাকচুয়ালি নতুন বাচ্চাদের যেসব ভর্তি হয়েছে, যারা আর কি অ্যাডমিশন নিয়েছে, সেই সব বাচ্চাদের আমাদের তো স্কুলে গ্রুপ হয়, সেই গ্রুপ রেডি করতে হচ্ছে 2টো ক্লাসে। তারপরে যারা বেরিয়ে গেছে তাদের নাম ফাম, নইলে এত কন্ট্যাক্টস ভরে যায় যে এই বুঝতেই পারছি স্কুলের হেড টিচার হলে যা প্রবলেম হয়। তারপরে আমার পার্সোনালি প্রচুর, আগে ফোন খালি করতে করতেই, নতুন ফোনে নিয়েছি তার মধ্যে দেখি কি সব কপি টপি হয়ে অর্ধেক নাম লেখা রয়েছে, নাম্বার আসেনি, কি হয়েছে ভগবান জানি না। তুমি কি করেছো আমার ফোনে? সে অর্ধেক আমাকে খুঁজে খুঁজে বের, কিছু ডিলিট হলো, কিছু বুঝতে পারছি না। সব হতে মানে একটা একটা করে করলে সময় যেতে, বললে যে শর্টকাট হয়ে যায়, শর্টকাটের চেয়ে গড় পাত্তা গোয়ালের ঘর হয়ে গেছে। তো যাই হোক, এখন যাবো এদিকে, আরো দুপুরবেলায় ওটস খাবো। তো চলো আমাদের সাথে, ওইদিকে দেখাচ্ছি। ওইদিকে আগে রান্না বান্নার কিছু দেখাতে পারিনি, কারণ তাড়াতাড়ি এসে আমার স্কুলের কাজটা রেডি না হলে না, অনেকদিন ধরে পেন্ডিং পড়ে রয়েছে, তার জন্য ওদিকটা তেমন কিছু না, জাস্ট মাছের ঝোল করে দিয়েছি আর লাল শাক। তো চলো এবার আমাদের খাবার রেডি করব। আর একজন এখন একটু উঠেছে, সেই কাজ করছে, তখন থেকে বলে যাচ্ছে আমাকে একটু হেল্প করো, আমাকে একটু হেল্প করো, সে আর কড়াকড়ি নেই। হ্যাঁ, অবশ্য একটু হেল্প করেছে, ভিডিও এডিট করে পোস্ট হয়ে গেছে, আশা রাখছি তোমরা দেখতে পাচ্ছ। তো চলো লাঞ্চটা রেডি করি এবার। এই দেখো, ও এখন ওটসের সব রেডি করছে, আর একটু আমুদি মাছও রেডি করছে। আমুদি মাছটা পরে এনেছে, আর মাংসটা তখন ম্যারিনেটটা তো দেখা যায়নি, যে ম্যারিনেট করে মাংস আর 2 পিস আর মাছ মাংসের সাথে। হ্যাঁ, তুমি বলেছিলে, এই দেখো। হ্যাঁ বলেছিল রাত্রির জন্য। আর এদিকে তো এখন ওটসের অমলেটের মতন বা কিসের মতন ও করে, সে গোলা রুটির মতন সেরকম করছে। আর ওদিকে আমুদি মাছটা পরে এনেছে, আমুদি মাছটাও হচ্ছে। রেডি হলে তবে আমাদের লাঞ্চ পর্ব শেষ হবে। আজকে লাঞ্চটা করতে অনেকটাই দেরি হয়ে গেল, অনেকটাই। এই দেখো বন্ধুরা, আমার লাঞ্চটা ও দিয়ে দিয়েছে, আর ওর লাঞ্চটাও নিয়ে আসছে। আমি ঘরে নিয়ে চলে আসলাম অলরেডি, ফটাফট খাই, কেন আমার তো কাজে ব্যাক করতে হবে, তাই জন্য। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকটা টাইম বাদ করে দুপুরবেলায় রেস্ট নিয়ে একটুখানি বারান্দায় ঘুরছিলাম, ও অফিসের কাজ করছিল। তো এখন এই যে বারান্দায় আবার একটু ঘুরছি, আর ওদিকে চা হচ্ছে, সবাই চা খাবে। আর কালকে আমাদের বাগানে তো কপি আজকে প্রথম, মানে অল্প করে লাগিয়েছি 5-6টা মতো, তো 2টো কপি হয়েছে আর একটু লাল শাক। কালকে ঠাকুরকে পুজো দেবে বলে এখানে অলরেডি সেটা রেখে দিয়েছে, যে কালকে সকালবেলা এক পুজো দেওয়া হবে। ফুলকপিটা প্রথম, লাল শাকটা এই নিয়ে 2-3 দিন দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, হচ্ছে ব্যাপার। আর এখন সবাই চা খাবে, তাই চা বসিয়ে দিয়ে আমি একটুখানি বারান্দা দিয়ে ঘুরছি। আর একজন উঠে এলো, তাই উঠে এসেই তার অবজেকশন, যে কি ব্যাপার বন্ধুদের সাথে কেন অনেকক্ষণ ধরে তুমি কথা বলছো না। আমি না হয় কাজে বিজি, তুমি তো বলবে। আমারও অনেক কাজ ছিল, সেগুলো করেছি, করে আমার একটুখানি গ্যাসের প্রবলেম মতো হয়েছে, পিঠে ব্যথা করছে।
তো তার জন্যে আমি একটু হাঁটাহাঁটিটাই বেশি করছি, এই হচ্ছে ব্যাপার। বুঝেছি, কিন্তু কথাও তো বলতে হবে বন্ধুদের সঙ্গে, না বন্ধুরা ভাবে আমরা পাত্তাই দিচ্ছি না। বন্ধুরা বুঝবে যে যা কাজের ব্যস্ততা থাকলে কি হয় না হয়। এই কাজের জন্য সারাদিনে বেশি তোমাদের সাথে ইন্টারেক্ট করতেই পারিনি। স্কুলের অনেক কাজকর্ম ছিল, ওই বসে অনেকক্ষণ সকালবেলা কাজ করার জন্যই মনে হয়েছিল, আবার বেলা হয়ে গেছিলো খেতে আর একটুখানি পিঠটা ভীষণ ব্যথা করছে। আমার কাজ পিঠটা এখনো কেউ চলছে। ফাটিয়ে দিলে আমি নিশ্চিন্ত হব। দেখছি কাছ থেকে উঠে তোমার পিঠ ফাটিয়ে দিচ্ছি, তারপর আমি জিমে যাব। তবে এখনও কোমরে ব্যথাটা পুরোপুরি যায়নি। সো আজকে জুম্বা থাকলেও আমি জুম্বা করব না, আমি ভাবছি আজকেও একটু স্ট্রেচিং ট্রেচিং ওইসব করেই চলে আসবো, যা ইচ্ছা আছে। কেননা এর ওপর যদি জুম্বা করি আবার চোট লেগে যেতে পারে আমার। ঠিক আছে, নাও বেশি অনেকটা টাইম হয়ে গেছে, দেখো এখন ঘড়িতে বাজে 6:15, তুমি আর 2 মিনিটের মধ্যে বেরোবা। একদম। তো এদিকে এই যে চা হচ্ছে, আর চায়ের সাথে একটুখানি কফি পাঞ্চ করে দেবো, পাঞ্চ যাতে হবে। কফি টেস্ট আসে। চাফি চা আর কফি চাফি। তো দাদা এদিকে ভিডিও দেখছি, দাদাকে বললাম গানটা অফ করতে, নইলে তো তোমরা জানোই কপিরাইট। এই হচ্ছে না। তো এটা করে দিয়ে দিই। এখন আমি কাজ করছি, কাজটা যদিও পরে করলেও হতো, কিন্তু এখন করে নিচ্ছি যাতে কালকে চাপটা কম থাকে। বেসিক্যালি আজকে আর আমি জুম্বা লম্বা সুযোগ পেয়ে গেছি, আজকে আর যাচ্ছি না। এই দেখো 7টা বাজতে যায়, আজকে আর যাচ্ছি না জিমেতে বা জুম্বাতে। তার কারণটা হচ্ছে মেসেজটা ঢুকে যে জুম্বা টিচারের আমাদের দাদু মারা গেছেন, তাই আজকে জুম্বা ক্লাসটা অফ হবে। জাস্ট 6:30 ঢুকেছে মেসেজটা। আমি তো বললাম যে ঠিক আছে, আর কি হবে, তুমি তাহলে যেও। হ্যাঁ যাও, যেও মানে যেও নাটাও বলতে দেয়নি, মানে আমার মুখ থেকে কথা বেরোনোর সাথে সাথে একটা ক্যাচ রূপে আমি একটু এরকম, আর সঙ্গে সঙ্গে দিব্যি দিয়ে বসে থাকলো। আমি আজকে আর যাচ্ছি না, দিব্যি দিয়ে দিলাম তোমাকে, তুমি আর আমাকে যাওয়ার কথা বলছো, তা কি বলবো বলো। আজকে আর যাচ্ছি না, কাজগুলো এগিয়ে রাখি, কালকে সকালটা তাহলে একটুখানি ঠান্ডা থাকতে পারবো। সুযোগের অপেক্ষা, সুযোগের সদ্ব্যবহার। আর আমি তো ঠান্ডা ঠান্ডা লাগবে বলে কম্বলের তলায় ঢুকে গেছি, ঢুকে একটুখানি মোবাইল সিরিয়াল দেখো, আমি কাজ করি, কিছু তো একটা কাজের কাজ করি, ওদিক না হয় না গেলাম, এদিকটা তো সেরে কি, আর তারপর বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ভালো লাগে। আমার গ্যাসের ব্যথাটা হচ্ছে বলে আরো বেশি শুয়ে রয়েছে। হ্যাঁ, গ্যাস হয়ে গেছে। জল খেলাম, কতটা বোতল খালি করো, জল খেয়ে বোতল খালি করো, খালি তাহলেই হবে। পেট ব্যথা করছে। বন্ধুরা এখনো কাজ করছিলাম, এই দেখো পেছনে চলছে, এখনো কাজ করছিলাম, জাস্ট না উঠলাম। এবার খাবার দাবারটা রেডি করতে যাবো, এয়ার ফ্রায়ারেতে সব দেবো। তখন তো তোমাদের সকালে দেখানোই হয়েছিল, তো সেইগুলোকে নিয়ে মাংসটা মাছটা সব এয়ার ফ্রায়ারে দিয়ে ফটাফট রেডি করবো। সেটা আর এখন তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার করছি না, কেননা তোমরা অলরেডি জানো এয়ার ফ্রায়ারে কীভাবে প্রসেস করি। প্রিহিট করতে দেবো, প্রিহিট করতে দিয়ে একটুখানি অলিভ অয়েল ব্রাশ করবো, করে নিয়ে ওইগুলোকে সব দিয়ে তারপরে আবার হয়ে গেলে অর্ধেকটা আবার পাল্টে দিয়ে আরেকবার অলিভ অয়েল ব্রাশ করে দিয়ে তারপরে কমপ্লিট, ব্যাস এইটাই হতে চলেছে। সেটা গিয়ে ঝট করে এখন আমি রেডি করি। ওদিকে তো রেডি হচ্ছে, দেখলেই তোমরা, ওটা রেডি করতে দিয়ে এলাম। এখন 20 মিনিট টাইম লাগবে, তার মধ্যে 10-12 মিনিট হয়ে গেলে তারপর গিয়ে আবার ওগুলো উল্টে পাল্টে দিয়ে আরেকটুখানি অলিভ অয়েল ব্রাশ করে দেবো। আর এদিকে আমি আজকে রিল্যাক্স। এই আজ রিল্যাক্স মোড, আর আজকে আমি দৌড়াদৌড়ি মোড, আমার দৌড়াদৌড়ি মোড চলছে। তার উপর যা খবর শুনছি এদিকে, এমনি তো ওয়েদার দেখতেই পাচ্ছ, পাতলা গেঞ্জি পরে রয়েছি ঘরে বলে না, বাইরেও ঠান্ডা খুব কম, কেননা ওয়েদারটা খুবই খারাপ করছে। কেমন আবার অন্যদিকে নাকি ঘূর্ণাবর্ত না কী সব সৃষ্টি হচ্ছে, শনিবারের দিকে নাকি বৃষ্টিও হালকা পাতলা হওয়ার চান্স আছে। হ্যাঁ, এখনও বলছে 48 ঘন্টা গরম হবে। তো কি বাইরে এই ঠান্ডা গরম, এই কারণেই শরীর খারাপটা সবাইকার হয়, এই ঠান্ডা এই গরম এইসবের চোটেই শরীর খারাপটা হয়ে যায় বেসিক্যালি, আর কিছুই না। এখন ওয়েদারটা খারাপ করছে। আবার আজ সকালে তো রোদ্দুরে বসাই যাচ্ছিল না, জাস্ট এত গরম লাগছিল, পুরো মনে হচ্ছিল গরমকাল স্টার্ট হয়ে গেছে, এরকম একটা ওয়েদার আজকে সকালে। কমপ্লিট হওয়ার ছিল, হয়ে গেছে কমপ্লিট। এখন জাস্ট এটা খানিকক্ষণ হিটেতে থাক, তাহলে জিনিসটা আরও কড়মড়ে আর ক্রাঞ্চি খেতে হবে, ওই জন্য বন্ধ করে রেখে দিয়েছি। জাস্ট 4-5 মিনিট পর এটাকে বার করবো, তারপরে খাওয়া দাওয়ার দিকে যাবো। ও ওদিকে ডিসপ্লে ফ্লেট সব রেডি করছে, তারপর যাবো গিয়ে খেয়ে নেবো। তো আজকের মতো নতুন ব্লগটা এখানেই এন্ড করছি। কাল তোমাদের সাথে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। শরীর ভালো থাকো, সুস্থ থাকো, ফ্যামিলি নিয়ে আনন্দে থাকো, ভালোভাবে দিনগুলোকে কাটাও। শীতটা আসছে যাচ্ছে ঠিকই, কিন্তু স্টেবল তো হবেই, শীতটাকে এনজয় করো, এটাই বলে আজকের ব্লগটা এখানে
এখানে শেষ করছি। টাটা বাই বাই, গুড নাইট। সবাই প্লিজ ভালো থেকো, একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ফলোর মাধ্যমে আমাদের সাপোর্ট করো, আর ব্লগটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখো। বাই বাই।